হাই ফ্রেন্ডস, সায়েন্স ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো আপার প্রাইমারি বিষয় নিয়ে। আপার প্রাইমারিতে হাইকোর্টের কি নির্দেশ দিয়েছে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটিতে আসার আগে আপনাদের কাছে একান্তই আবেদন, আপনারা যারা ভিডিওটিকে দেখছেন তাদের মধ্যে যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করে লাইক দেবেন। তো আসুন শুরু করা যাক। এটা প্রকাশ পেয়েছে আনন্দবাজার পত্রিকাতে, যেখানে বলা হচ্ছে প্রশিক্ষিতদের নথি যাচাই করার নির্দেশ। এনসিটি বা ন্যাশনাল কাউন্সিলিং ফর টিচার এডুকেশনের নিয়ম না মেনে উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগে প্রশিক্ষণহীন এবং তুলনায় কম নম্বর পাওয়া প্রার্থীদের নথিপত্র যাচাই করা হচ্ছে বলে অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে বলে কলকাতা হাইকোর্টে মামলা করেছেন কয়েকশো প্রার্থী। বিচারপতি মৌসুমী ভট্টাচার্য মঙ্গলবার স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ দিয়েছে নিয়ম মেনে 4 সপ্তাহের মধ্যে মামলাকারীদের নথিপত্র যাচাইয়ের বিষয়টি বিবেচনা করতে হবে। প্রার্থীদের আইনজীবী সুবীর সান্যাল, দিবেন্দু চট্টোপাধ্যায় ও ভিশক ভট্টাচার্য বুধবার জানান 2015 সালে আগস্টে উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা টেট নেওয়া হয়। পরীক্ষায় বসেন 2 লক্ষেরও বেশি প্রশিক্ষিত ও অপ্রশিক্ষণহীন প্রার্থী। 5ম থেকে 8ম শ্রেণীর শিক্ষক নিয়োগের ওই পরীক্ষার ফল বেরোয় পরের বছর। 2018 সাল থেকে প্রার্থীদের শিক্ষকতার যোগ্যতা নথি ভেরিফিকেশন বা যাচাইয়ের পর্ব শুরু হয়। দ্বিতীয় দফা নথি যাচাই পর্বে অভিযোগ ওঠে যেসব প্রশিক্ষণহীন প্রার্থী প্রশিক্ষকদের তুলনায় কম নম্বর পেয়েছেন অনেক ক্ষেত্রে তারাই নথিপত্র যাচাই করার সুযোগ পাচ্ছে। এসএসসির আইনজীবী কনক কিরণ বন্দ্যোপাধ্যায় আদালতে জানান যে নিয়ম মেনেই নথিপত্র যাচাই হচ্ছে। আদালত এসএসসি কর্তৃপক্ষকে আড়াই সময় দেন। এর থেকে বোঝা যাচ্ছে যে ফ্রেন্ডস যে কলকাতা হাইকোর্ট বলতে চাইছে যে যারা প্রশিক্ষণহীন তাদের নথিপত্র যদি ভুলভাবে যাচাই না করা হয় তাহলে, এবং যারা হচ্ছে যোগ্যতাহীন তাদের যদি নথিপত্র যাচাই করা হয় তাহলে যারা মামলাকারী এবং তাদের প্রশিক্ষণপ্রাপ্ত তাদের যেন নথিপত্রটা যাচাইয়ের জন্য কমিশন পুনরায় বিচার করেন এবং সেটা 4 সপ্তাহের মধ্যে করেন। তো ফ্রেন্ডস, আজ ছিল এই পর্যন্ত। আপনারা যদি ভিডিওটিকে পছন্দ করেন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বন্ধুদের মধ্যে শেয়ার করুন, লাইক দেবেন। ধন্যবাদ।